কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর হরিবল। রাধেশ্যাম সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডবোধ এবং প্রণাম। আপনাদের কৃষ্ণ কথা, গৌর কথা বলে আপনাদের হৃদয় অঙ্গম করব, সে শক্তিটুকু বাবা আমার নেই। তাই আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম জ্ঞাপন করছি। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। ষষ্ঠ অধ্যায় চৈতন্য দীপিকা, ষষ্ঠ অধ্যায় বৈরাগ্য ধর্ম কথন। এ সম্বন্ধে দু একটি কথা আপনাদের মাঝে তুলে ধরা এবং চেষ্টা করব এই অধমকে, এই পাপীকে, এই ভক্তিহীন অধমকে আপনারা কৃপা করবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। ষষ্ঠ অধ্যায় বৈরাগ্য ধর্ম কথন। বৈষ্ণব ধর্মের অন্যতম অঙ্গ বৈরাগ্য ধর্ম। যতদিন বৈরাগ্যের উদয় না হয় ততদিন বৈষ্ণবতা অর্জন হয় না বাবা। আবার বৈষ্ণবতা লাভ না হওয়া পর্যন্ত গোবিন্দ প্রাপ্তিও কোনরূপ সম্ভাবনা থাকে না। বৈরাগী যে সব কিছু নাশ করতে পেরেছেন, তার কামনা, বাসনা, লোভ, লালসা তার কোনো কিছু নেই। অর্থাৎ আমি আমার নই। যখন সেই ভক্তি হৃদয়ঙ্গম করে আমার অনাদি রাধে গোবিন্দে শরণাপন্ন হবে, তবেই হয়তো গোবিন্দ আমার, আমি গোবিন্দের। সবকিছু নাশ করে ফেলেছেন। আমার বলতে আমি নই। তাই কোনরূপ সম্ভাবনাই থাকে না যতক্ষণ পর্যন্ত এই পরিত্যাগ না আসবে। অথচ সেই বৈরাগ্য শব্দটি মুখ্য অর্থ বাদ দিয়ে গৌণ অর্থ নিয়ে আলোচনা নিয়ে পঞ্চমুখ অনেকেই তত্ত্বজ্ঞান মহলের বক্তব্য, কৃষ্ণ ভজন তথা যুগল উপাসনার ক্ষেত্রে বৈরাগ্য ধর্মের প্রয়োজন হয় না। তাহলে এখানে লিখলেন তত্ত্বজ্ঞ মহলের বক্তব্য, কৃষ্ণ ভজন তথা যুগল উপাসনার ক্ষেত্রে বৈরাগ্য ধর্মের প্রয়োজন হয় না বাবা। তাহলে বৈরাগীর তো কখনো প্রয়োজন নেই, বৈরাগী ধর্মের তো কখনো প্রয়োজন নেই। আমার রাধা কৃষ্ণের উপাসনা যদি করলে আর কিছু কোনো প্রয়োজন নেই, কেন আমার বৈরাগী পন্থা অবলম্বন করতে হবে? বৈরাগী আমরা যেন সবকিছু পরিত্যাগ করে আমরা রাধা গোবিন্দের শ্রীচরণ সেবা দিতে পারি। তাই বৈরাগ্য কি? বৈরাগ্য অর্থ বিরাগ, তার কোনো
রাগ, লোভ, লালসা, ক্রোধ এগুলা যেন না থাকে। নিতাই গৌর হরি বল। বিষয়ের তৃষ্ণা, আমার যদি বিষয়ের আশা আকাঙ্ক্ষা থাকে, তাহলে আমার বৈরাগ্য কি পালন হলো, রক্ষা হলো? না বাবা, হলো না। এমন অবস্থায় যেন আমরা বৈরাগীর সেজে আমরা নগরে নগরে ঘুরে বেড়াবো আর লালসার ঐশ্বর্যের দ্বারে দ্বারে ঘুরব, সেটা তো বৈরাগীর কখনো লক্ষণ নয়। কিন্তু সেজেছেন, কিন্তু বৈরাগ্য হতে হলে কোনো লালসা থাকা যাবে না। তাই এখানে বলেছেন, প্রাণ পাখি চলে যায় তবু জীবের লালসা যায় না। এখানে এক রাজা একটি ছাগল পালতেন। তখন রাজবাড়িতে এক কামলা রাখতেন। তিনি প্রতিদিন ওই ছাগলকে সেবা করান, ঘুরে ঘুরে ঘাস ইত্যাদি তিনি খাওয়ান। কিন্তু রাজার আবার ওই ছাগলের দিকে একটু নজরটা বেশি বাবা। এই যে রাখাল এত সযত্নে ছাগলকে তিনি খাওয়ান, তবু রাজার মন ভরে না যে আমার ছাগলের বোধহয় পেট ভরেনি, তুমি কি খাওয়াইছ? তখন রাজার ওই যে ছাগলের দিকে নজরটা একটু বেশি। তখন আগের দিনে ওই হাটে ওই টিন বাইরিয়ে উনি সবাইকে, হাটে ঘাটে মাঠে সবাইকে বলে দিলেন যে আমার বাড়িতে একটি ছাগল আছে, সে ছাগলকে যদি পরিপূর্ণভাবে খাওয়াইতে পারে, আমি তাকে অর্ধেক সম্পত্তি লিখে দেব। তখন ঢাকঢোল পিটিয়ে প্রচার করে দিলেন গ্রামান্তর, হাট বাজার। আসছেন যে রাজামশাই, আমি আপনার ছাগলকে পরিপূর্ণভাবে আমি খাওয়াবো। ঠিক আছে, তুমি ছাগল নিয়ে যাও। মাঠে ঘাটে নিয়ে গেছেন, সারাটা দিন ছাগলকে সেবা করাচ্ছেন। একটু বেলা আছে, তখন ছাগলকে নিয়ে খুব আনন্দের সহিত রাজার সম্মুখে ছাগলকে নিয়ে দাঁড়াচ্ছেন। অনেক ভক্তবৃন্দ রাজার অঙ্গনে ঘিরে ফেলেছেন যে ছাগলকে খাওয়াবে আর তার রাজত্ব লিখে দিবে, এটা কি কখনো হয়?
কিন্তু রাজা বলছেন আমার ছাগলকে যে পরিপূর্ণভাবে খাওয়াবে আমি তাকে রাজিত্ব লিখে দেব। রাখাল ভাবছে ছাগল আর কতই খাবে, সেইভাবে তিনি ছাগলকে সেবা করাচ্ছেন। অনেক ভক্তবিন্দু দাঁড়িয়ে আছেন। নিয়ে আসছে ছাগল। তখন রাখালকে কিনা বলছেন আমার ছাগলের পরিপূর্ণ পেট কি ভরেছে? যে হ্যাঁ রাজামশাই দেখেন পেট টিন টিন করছে, ছাগল যে আর সেবা নিচ্ছে না। তখন রাজা বলছেন বাড়ির যে রাখাল তাকে বলছেন তুমি ওই যে ওখানে বাজার আছে না, ওই বাজার থেকে কিছু বাঁশের পাতা নিয়ে আসো। সবাই বলছে বাঁশের পাতা দিয়ে আবার কি হবে? ছাগল কি আরো খাবে? না, খেতেই পারে না। তখন বাঁশের পাতাগুলি নিয়ে আসছেন রাজার সম্মুখে। রাজা বলছেন বাড়িতে যে রাখাল থাকে যে ওই বাঁশের পাতা তুমি ছাগলের সম্মুখে গিয়ে তুমি বাঁশের পাতাগুলি ধরো, আমার ছাগলের পরিপূর্ণ পেট ভরেছে নাকি ভরেনি। তখন কিনা ছাগল তো সম্মুখে বাঁশের পাতাগুলি ধরেছেন আর ছাগল লাফায়ে ওই ছাগলের পাতা সেবা করছেন। তখন যে রাখাল ছাগলকে সেবা করালেন, এত সেবা করালেন, তবু ছাগল আবার বাঁশের পাতার দিকে লালসা করে লাফ দিয়ে সেই ছাগলের পাতা সেবা করলেন। তখন রাজা বললেন দেখলে তো আমি তোমাদেরকে রাজিত্ব লিখে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার ছাগলের তো পরিপূর্ণ হলো না। তোমরা কি সেবা করালে ছাগলকে? তখন বলেছিলেন দেখেন প্রাণ পাখি চলে যায় তবু জীবের লালসা যায় না। এত সেবা করালেন তবু ছাগল বাঁশ পাতা সেবা করলেন, কিন্তু রাখালকে আর তার রাজিত্ব লিখে দেওয়া হলো না। এমন অবস্থায় যদি আমরা বৈরাগী সেজেই যদি আমরা ভিখারিণী হয়েই যদি লালসার জোরে আমরা ঐশ্বর্য চিন্তায় চেতনা কর্ম করি, সেটা কি আমার বৈরাগ্য তো রলো? এমনই ভাবে হতে চাই যেন কখন সেবা করলাম, রাত্রি কি সেবা করব সে চিন্তা চেতনা যেন বৈরাগ্যে না থাকে। তাই বললেন কৃষ্ণ সেবা, আমার রাধা কৃষ্ণর সেবা যদি কোনো ভক্ত হ্যাঁ ঘরে বসে থেকেও বৈরাগ্য হওয়া যায়, যদি তার ত্যাগ করে আমার রাধা কৃষ্ণের উপাসনায় লিপ্ত হয়ে আমার রাধা গোবিন্দের সেবায় নিযুক্ত থাকেন, তাইলে তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। নিতাই গৌর হরি বল।
বৈরাগ্যের আর প্রয়োজন হয় না। তাই বৈরাগ্য কি? বৈরাগ্য অর্থ বিরাগ, বিষয়ের তৃষ্ণা, সংসারের তথা বিষয়ে অনাসক্তি। বিষয় তৃষ্ণা থাকতে কৃষ্ণ তৃষ্ণা কখনোই আসে না। বিষয় তৃষ্ণা যদি থাকে, বিষয়ের তৃষ্ণা যদি থাকে, কখনো কি কৃষ্ণ তৃষ্ণা হতে পারে? তাই মুখে বলি হরি, কাজে অন্ন করি, ভজন সাধন আমার কিছুই হলো না। এ ধাম চৈতন্য কি করিলে হবে ধর্ম, ভজন সাধন আমার কিছুই হলো না। এ নাম শেষেরই দিনে, হরির নামও বিনে, হরির নাম বিনে ভবে কিছুই রবে না। ভজন সাধন আমার কিছুই হলো না। এই যে পথখানি আমরা যদি উপলব্ধি জ্ঞান মার্গে পৌঁছাইতে পারি, একমাত্র রাধা গোবিন্দের যুগল সেবায় যথেষ্ট। সাজলে হবে না বাবা, কর্ম করতে হবে। গৌর হরি বল। তাই যারা কৃষ্ণ তৃষ্ণা কৃষ্ণ তৃষ্ণ ব্যক্তিত্ব, তারাই সর্বক্ষণে বিষয় বৃদ্ধি থেকে মনকে বৈরাগ্যর ঘরে লুকিয়ে রাখবেন, তাই না? সতৃষ্ণ ব্যক্তিত্ব তারাই সর্বক্ষণে বিষয় বৃদ্ধি থেকে, বিষয়ে যেন আমাদের আকাঙ্ক্ষা আর না থাকে, ঘরে লুকিয়ে রাখবেন, আর প্রয়োজন নেই। নিবৃত্তি ব্যক্তিত্ব ভগবত ভক্তি লাভ প্রবৃদ্ধি জন্মে না। যখন বিষয়ের কামনা বাসনা থাকবে, আমার ভগবত ভক্তির কখনোই প্রবৃদ্ধি জন্মে না। তাই অতএব বিষয় নিবৃত্তি মার্গই বৈরাগ্য ধর্মের মূল সোপান। বিষয় ত্যাগের কথা বলতে তো একেবারেই মূর্তি বজাঘাত, বিষয়ের কখনো চিন্তাই রাখা যাবে না। মানুষের ধারণা এবং মন্তব্য সর্বদাই যদি বৈরাগ্য সাজে, তাহলে সংসারে থাকবে কি করে? যদি সে বৈরাগ্যই হয়ে থাকেন, বৈরাগ্যই সাজেন, তাইলে তো তার গৃহে থাকা যাবে না। সে ত্যাগী, সে গৃহ ত্যাগ করে চলে যাবে মন্দিরে, আশ্রমে, সে আশ্রমে যাবে। ভালো শয্যায় সে থাকতে পারবে না, পরনে ভালো বস্ত্র সে পরিধান করতে পারবে না। বাবা, আশ্রমে এসেছেন, একটি রাত্রি যাপন করতে পারেন, আবার দ্বিতীয় রাত্রি তার যাপন করার অধিকার বা বিধান নেই। শুয়ে আছে, মশাই কামড়ালো না পিঁপড়ায় কামড়ালো, কে কি করলো, সেটা যেন তার চেতনা না থাকে। বৈরাগ্য। বৈরাগ্য হতে গেলে সবকিছু পরিত্যাগ করে, সংসার ত্যাগ করে চলে যেতে হবে। তাই বলছেন, আমার আমার বলে কহিও না আর, সূর্য ডুবে যাবে, হবে অন্ধকার।
তুমি আনন্দ কর্ম ভবে আজ যতক্ষণ, চক্ষু বুঝিলে হবে অন্ধকার। বারে বারে আর আশা করিও না, ভোলা মনটি আমার চরণে শরণ যেন থাকি। ওরে মনটি আমার চরণের শরণ যেন থাকি। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। সংসারে থাকবে কি, থাকবে কি যাবে, সংসার থাকবে কি যাবে, কে বৃক্ষ পাবে কি পাবে না, এসব চিন্তা মানুষের নয়। আমি ভিক্ষা মাগতে গেলাম, পাবো কি পাবো না, সেই চিন্তা চেতনাই যদি আমার থাকে, তাইলে আমার কি বৈরাগ্য হলো? দিনে কি আমার ভগবান, অনাদির আদি গোবিন্দ, তাই না? তাই নিতাই গৌর হরি বল। তাই এসব চিন্তা মানুষের নয়। চিন্তা করবেন জগৎ চিন্তামণি, আমি তো চিন্তা করার কেউ নই। ভোগ থেকে যোগের ঘরে গেলে বা যোগী হতে পারলে সমগ্র অনন্ত ব্রহ্মাণ্ড বিখ্যাত বিশাল বিরাট যজ্ঞেশ্বর নামেই একজন মহাজন আছেন, তিনি সকল যুগের রক্ষক। নিতাই গৌর হরি বল। তিনি রক্ষা করবেন না তা তো নয়। তার অফুরন্ত ভান্ডার, সেখানে যুগী ভুগী সবাই বৃক্ষ পায়। সেই যজ্ঞেশ্বরের নাম শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বিমুখে শ্রী গীতায় বলেছেন, অনন্য চিন্তয় অন্তমাং যে জনা পজুপাস্যতি তেষাং নিত্য অবিযুক্তাং যোগক্ষেম বহম। নিতাই গৌর হরি বল। তাই যে অনন্য চিন্তে আমাতে নিযুক্ত হয়ে একমাত্র আমার ভজনা করে, আমি তার যোগক্ষেম বহন করে থাকি। নিতাই গৌর হরি বল। তিনি যে ভক্তির ভার বহন করেন, যিনি ভক্তির সর্বস্ব দাতা, তিনি কি আর ভক্তির প্রতি বিমুখ থাকতে পারেন? কখনোই পারেন না। তাই বিশ্বাস না হয় একবার পরীক্ষা করে দেখুন না, বৈরাগী হন, কিন্তু শুধু শুধু লোক দেখানো বৈরাগী সাজবেন না। তার সঙ্গে লয় হয়ে যান। বৈরাগী সেজে দেখাচ্ছেন আমি বৈরাগী। বৈরাগী সাজতে হলে, বৈরাগী হতে গেলে যথাযথ মিল থাকে। বৈরাগী সাজলেন আর ভালো ভালো খাবার এর জন্য সন্ধান করে বেড়াচ্ছেন না, তা করবেন না। কারণ নিতাই গৌর হরি বল।
বৈরাগী হইয়া করে জিব্বার লালস, পরমার্থ যায় তার হয় রসের বশ। বৈরাগী হইয়া যেবা করে পরা অপেক্ষা, অর্থাৎ পরের অপেক্ষা করে। কৃষ্ণ ভক্তি যায় কৃষ্ণ করেন অপেক্ষা। তাই অতএব সাধু সাবধান, ভালো খাওয়া আর ভালো পরা, সুসজ্জায় শয়ন, আন কথা পরিচর্যা বৈরাগ্য বারণ বারণ, এগুলো চলবে না, বৈরাগিত্ব হবে না। এই ধরনের ভাব নীতি মালা যদি থাকে, বৈরাগ্যত্ব তার হবেনি বা হবে না। তাই গৌর হরিবল। তাই আবারও বলি, সাধু সাবধান, সাধু সেজে লাভ হবে না, সাধুত্ব রক্ষা করতে হবে। সাধু সেজেছি, প্রসাদ পাচ্ছি, হ্যাঁ আমি অহংকারী করছি, আমি নিত্য ভোগ দিচ্ছি, নিত্য সেবায় না। এই অহংকারী যদি থাকে, আমার গোবিন্দের শ্রীচরণ কখনোই সম্ভব নয়। গোবিন্দ বলেছেন, আমি সেই ভক্তর অহংকার প্রত কখনোই তার দিকে তাকিয়েও আমি দেখি না। অধিকাংশ মানুষ ধারণা বিষয় বলতে ধন, ঐশ্বর্য, টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জায়গা ইত্যাদি, ঠিক এই কারণে বিষয় ছাড়তে সম্মত হয় না। অনেক এসব ধন সম্পদ, বিষয় ঐশ্বর্য, জড় সংসার, জীবনযাত্রা নিবাহ কল্পে অর্থ আবশ্যক বটে, কিন্তু ভগবত প্রাপ্তির ক্ষেত্রে ওই সকল অর্থই অনর্থের কারণ হয়ে দাঁড়ায়। অর্থ লালসা, একটু আগেই কথাটি বলে গেছি। এই ধরনের যেন আমাদের নীতিমালা না থাকে। হরে কৃষ্ণ। তবে প্রথমত এই ভিন্ন প্রকৃতি বিষয়গুলো বর্জিত হতে পারলে প্রাকৃত বিষয় ঐশ্বর্য আপনা আপনি বাদ পড়ে যায়, যদি তার কৃপা হয়ে যায়। তাই গৌর হরিবল, হরে কৃষ্ণ। তাই এখানে এর উৎপত্তি উপকরণাদি যথা ষড়রিপু, অষ্টপাশ, পঞ্চম কণ্টক এবং মায়া। ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। অষ্টপাশ লজ্জা, ঘৃণা, ভয়, সংখ্যার, জিজ্ঞাসা, জাতি, কুল ও মান। পঞ্চম কপট। এইভাবে ষড়রিপু, পঞ্চভূত, পরম, এগুলাকে দমন করতে হবে। একটাকে দমন যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো, এই 20টি বিষয় ত্যাগ করাই বৈরাগ্যর সাধন। তাই করিলে গোবিন্দ ভজন, করহে বৈরাগ্য সাধন, নইলে হবে না ভজন, রক্ষা কর শাস্ত্রের বচন। বৈরাগ্য সাধন বিষয় ত্যাগ সম্পর্কে আরো সমগ্র প্রকারে অবগত থাকা আবশ্যক। যে যে বিষয়ে করলে পতিত হওয়ার ফলে জীব সকল নরক পথের দ্বার খুলে দিচ্ছে অবিরত, সেই বিষয়গুলো নিত্য বদ্ধতার পথ থেকে ঘুরিয়ে ভগবত বিমুখী করা, এই কর্ম কৌশল, যোগ বা সাধনা। তাই আমাদের সাধনা বেশি বেশি করে করতে হবে।
আমরা যেন বৈরাগ্য তো রক্ষা করতে পারি এবং সেদিকে যেন আমাদের গৌর গোবিন্দের দিকে যেন আমাদের ভক্তি থাকে। তাই আজ এই পর্যন্ত আপনাদের সমাপ্ত করছি। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। হয়তো আগামীতে হয়তো আবার এই বিষয়ে কথা বলবো। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ।